হ্যালো সবাইকে, অ্যাব্রোড স্টোরি থেকে সুজন বলছি। চমৎকার একটা সাকসেস স্টোরি নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের সামনে। এই ইউকের জানুয়ারি ইনটেকে আমাদের একজন সাকসেস স্টুডেন্ট কাজী আরশিয়া খানম। আরশিয়া খানম, আপনাকে ওয়েলকাম আমাদের কুমিল্লা ব্রাঞ্চ অফিসে এবং কংগ্রেচুলেশনস ফর ইউর সাকসেস। সো আরশিয়া, কেমন লাগছে মানে ভিসা সাকসেস হওয়ার পর? I am so happy and grateful for all of you that saw your support me. Overall জার্নিটা খুবই সুন্দর ছিল, so I'm grateful for them. ওকে, সো আমি তোমার কাছ থেকেই তোমার ইউনিভার্সিটি এবং কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি। আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, আর কোর্স হচ্ছে কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি। সো আরশিয়া, আসলে এতগুলো অপশনস তোমাকে আসলে আমরা দিলাম, তারপরে কেন তুমি আসলে গ্রিনউইচ এবং আসলে এই সাইবার সিকিউরিটিতে আটকে গেলা? হ্যাঁ, গ্রিনউইচ নিচ্ছি কজ এটা আমার খুবই পছন্দের একটা ইউনিভার্সিটি। আমি আরও দুইটা ইউনিভার্সিটি কনসিডার করছিলাম, ইউনিভার্সিটি ওয়েস্টমিনিস্টার আর বার্মিংহাম। ওই দুটোও খুবই ভালো, বাট বার্মিংহাম কিন্তু গ্রিনউইচ থেকেও রেপুটেশন, র্যাঙ্কিং, টিচিং কোয়ালিটি সব কিছু অনেক ভালো। বাট এটা যেহেতু অন্য আরেকটা সিটিতে, তাই আমার আসলে ইচ্ছা ছিল না। আর গ্রিনউইচ অ্যান্ড ওয়েস্টমিনিস্টার দুইটাই কিন্তু পাশাপাশি, বাট গ্রিনউইচটা নিয়েছিলাম কারণ এটা রেপুটেশন, র্যাঙ্কিং, টিচিং ফেসিলিটিস এবং এটা যেহেতু গোল্ড মেডেল পাবো অ্যান্ড সব কিছু এত সুন্দরভাবে অ্যাট্রাক্টিভ করছে। আর এই ইউনিভার্সিটিটা আমাকে মেহেদি ভাই বলছে, তুমি যেহেতু তোমার টিউশন ফিতে এতটা প্রবলেম নাই, তুমি এটাতে চাইতে পারো। আর এটার গ্রিনউইচের টিউশন ফি কিন্তু মোটামুটি হায়ারই, যদি আরও অনেক ইউনিভার্সিটি কনসিডার করি আমি। বাট যেহেতু আমার কোনো ফাইন্যান্সিয়ালি কোনো ইস্যু ছিল না, ফ্যামিলি পুরোপুরি সাপোর্টিভ, যেটাই যাই চাও যে কোনো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্কিং। সো আর অনেকগুলো যেহেতু আমার রিলেটিভসও থাকে লন্ডনে, সো ওরাও বললো যে গ্রিনউইচ উইল বি দ্য বেস্ট অপশন ফর মি। আর ইউনিভার্সিটি গ্রিনউইচ থেকে ব্যাচেলর কমপ্লিট করার পর আমার কিন্তু ইন্টেনশন আছে যে মাস্টার্সও করার, সিআইএসও এনরোল করা। সো এটার জন্যই সব কিছু বিবেচনা করা আমি এই সাইবার সিকিউরিটি নিচ্ছি, কারণ এটা খুবই হাই ডিমান্ড পুরা বিশ্ব। আমরা ইউনিভার্সিটি এবং কোর্স সম্পর্কে জানলাম, আর ইউকে দেশটাকে আলাদাভাবে চুজ করার কারণ কি? ভাই, আমার ইচ্ছা ছিল কিন্তু কানাডা, বাট এইচএসসি যেহেতু আমি 23 দিছি, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই কিন্তু কানাডার ভিসার ইস্যু একদমই ডাউন হয়ে গেছে না। তো আমার ম্যাক্সিমাম রিলেটিভসই কানাডায় থাকে, সব কাজিনরা এখান থেকে পড়াশোনা করছে, ওখানে ভালো ভালো ইউনিভার্সিটি এবং সব কিছু ওরা ওইখানে ডক্টর, ইঞ্জিনিয়ার। বাট যেহেতু আমার ভাগ্যটা এতই খারাপ, টেস্ট পরীক্ষাটা দিছি আর তখনই ভিসার ইস্যু একদমই ডাউন। এরপর ভাবলাম যে আর অন্য কোন কান্ট্রি, দেন আব্বু চুজ করলো যে ইউকে, কজ কানাডা থেকে ইউকে পড়াশোনা এবং সব কিছু অনেক লাক্সারিয়াস। আর আব্বু ছোটবেলা থেকে একদমই চাইতো যে বাহিরে যাব, একদম লাক্সারিয়াস কান্ট্রি যেটার পড়াশোনা, ফেসিলিটিস, লাইফ স্টাইল সব কিছু একদম টপ নচ। তো ওই সূত্রেই ভাবলাম যে যেহেতু কানাডা হবে না, আমি ব্যাচেলারটা লন্ডন থেকেই করি, বেস্ট ইউনিভার্সিটি, বেস্ট সাবজেক্ট। না, এটা কিন্তু একটা খুবই ভালো ডিসিশন যে আসলে আমি শুধু একটা দেশে ট্রাই করে একটা ভিসা রিফিউজাল না খাওয়ার চেয়ে আমি আসলে এমন একটা দেশে ট্রাই করে যার ভিসা সাকসেস রেশিও খুবই ভালো এবং খুব সুন্দর একটা স্মুথ প্রসেসের মাধ্যমে আসলে আমি যেন যেতে পারি। তো যদিও তোমার প্রসেসটা একদমই স্মুথ ছিল না, হ্যাঁ, তারপরও দিন শেষে আপস এন্ড ডাউন ছিল, তারপরও আলহামদুলিল্লাহ সাকসেস। দিন শেষে আমাদের আসলে আপনাদের জন্য এই পুরো ফুল টিম, স্পেশাল রাকিব ভাই এবং আপনি যেভাবে, মেহেদি ভাই তো পুরো টাইমে অনেক হেল্প করছিল, পুরো জার্নিটা সবকিছু। সো এই জার্নির মধ্যে ক্যাশ প্রিপারেশনের টাইমটা কেমন ছিল? ভাই, আমি মেহেদি ভাই টাইম দিয়েছি যে তোমাকে 1.5 মাসের মধ্যেই পুরো প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, আর তুমি এটা পারবা। ফুল টাইমে জোসি আপু খুবই সুন্দরভাবে হেল্প করছেন। আমার মনে আছে কাজ হবে একদিন আর আছে, বাট 2-1টা কোশ্চেন এখনো হয়নি। তো জোসি আপু অনেক বিজি, বাট উনি কী করছে, 30 মিনিট আছে আর কাজ ইন্টারভিউ দেওয়ার। তো আমার অ্যাকোমোডেশনের এক্সাক্ট হচ্ছে অ্যামাউন্টটা 14,000 সামথিং। তো আপু এটা একদম 20 মিনিট আগে আপু বলছিল তুমি এটাই বলবা, আরও ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং, রেপুটেশন এগুলো ঠিকঠাকভাবে যাতে কার্সে কোনোরকমভাবে আটকেতে না পারে। আপু ঠিক 30 মিনিট আগে আপু আমাকে একটা ইন্টারভিউ নিচ্ছে ফেস টু ফেস, দেন আমি ফুল ইন্টারভিউ দিতে, মানে জাস্ট ওটা শুরু হওয়ার আগে, মেয়েটা শুরু হওয়ার আগে একটা নক দিয়েছিল, একদম ভিডিও কল, এটাই পাস। আচ্ছা। দেন আপু বলছিল তোমার র্যাঙ্কিংস আছে, তুমি একদম টিচারের সাথে চোখে চোখ রেখে কথা বলবা না, কিন্তু এটা একটা খুবই উইক পয়েন্ট বা ব্যাড পয়েন্ট হয়েছে না। এইটাই মাথায় রেখেন পুরো প্রিপারেশনটা নিয়ে যে টিচার ছিল কাছে ওনার সাথে দিছিলাম, আদারওয়াইজ নইলে কিন্তু পুরো প্রিপারেশন বা ইন্টারভিউ পুরাই শেষ হয়ে যেত। এটা জোসিয়াপুর একটা খুবই বড় হেল্প ছিল। সো থ্যাংক ইউ যে তুমি মানে অনেক আপস এন্ড ডাউনস আমাদের উপর ভরসা রেখেছো এবং একটা লম্বা জার্নি ছিল, বাট দিন শেষে সেপ্টেম্বরে আমাদের হবার কথা ছিল, বাট কিছু আপস এন্ড ডাউনসের কারণে আমাদের হচ্ছে আমরা, ভুলটা একদমই আমার ছিল, বাট আমি আসলে ইমাজিন করতে পারিনি যে জানার ইন্টারভিউ করতে পারবো, বাট আপনারা যেভাবে
পুরোপুরিভাবে না সেটাই আসলে মানে অপশনস তো থাকে স্টুডেন্টসরা যদি আমাদের উপর ভরসা করে দেখা যায় যে সামহাও একটা অপশনস আমরা রেডি করি যে ঠিক আছে হয়তো বা ইউনিভার্সিটি অথবা এই সময়টা বা কোনো কোনো সময় কোনো ইনটেকের মধ্যে অনেক সময় জটিলতা দেখা যায়, কোনো এক সময় দেখা যায় যে ডেডলাইন একটু আগে পরে হয়ে যায়। সো এই ক্ষেত্রে আসলে আমাদের হাতে কিছু করা থাকে না বা স্টুডেন্টসের হাতে কিছু করা থাকে না, সো পরে ইনটেকটাই আসলে ধরতে হয় আর কি। সো সেপ্টেম্বরে যাওয়ার কথা ছিল বাট ডেভার হয়ে জানুয়ারিতে গিয়েছে, 4-5 মাসের একটা ব্যাপার বাট সাকসেস এটা হচ্ছে। ওভারঅল জার্নিটা ছিল 10 মাসের, 10 মাস থেকে শুরু করে একদম পুরো প্রসেসটা অনেক। বাট আমি কিন্তু ভিসা নিয়ে একদমই টেনশন করি নাই, মানে ভিসাটা সাবমিট করছি 17ই ডিসেম্বর, বাট আমার কোনো টেনশনই ছিল না ভিসা পাবো কি, কারণ আমি 100% শিওর ছিলাম ভিসা আমি পাবো, আর আমি এটাও শিওর ছিলাম যে ইন্টারভিউ হবে না। এই মানে সিকিউরিটির কারণ কি এই পুরাই আপনারা, কারণ এত সুন্দরভাবে ডকুমেন্ট সবকিছু আপনারা সাবমিট করছেন, কোনো রকমের ব্যাকিংস ছিল না সবকিছু। আর যেহেতু ইউনিভার্সিটি যেটা বেস্ট একটা ইউনিভার্সিটি, এটা থেকে কিন্তু ইউকিবি ইন্টারভিউ হওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ আমার ফ্রেন্ডসরা অনেকেই গেছে গিনেছি, সো ওরা বলছে না একদমই ইন্টারভিউ হবে না। আমি একদম রিল্যাক্সে ভিসা সাবমিট করছি, দেন 2 দিনের উইদিন 2 days আমি ভিসাটা পেয়ে ফেলছি। উইদিন 2 days মধ্যে ভিসা ডিসিশন চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ভিসা সাকসেস হওয়ার পর ওই সময় মানে যে মেইলটা আসার পর ফিলিংসটা কেমন? আমার একটা কাজ ছিল, কাজটা শেষ হওয়ার পর আমি বাসায় গেছিলাম, দেন আমি একটা পিজা রেডি করতেছিলাম বাসায়, পিজাটা ওভেনে দিয়ে আসছি, দেন টাইমটা ঠিক করে দেন আমি রুমে আসছি, ফোনটা হাতে নিলাম, দেন দেখলাম একটা মেইল আসলো ইউনিভার্সিটি থেকে ইউকিভিআই। তা আমি তো বুঝছি এটা ভিসা ডিসিশন অথবা কোনো ইন্টারভিউ নিয়ে কিছু একটা হবে। দেন যখন মেইলটা ওপেন করলাম তখন দেখা ছিল ভিসা সাকসেসফুল। ওইটা খুবই সুন্দর মোমেন্ট ছিল। আমি দেন তাড়াতাড়ি করে আমার আম্মুর কাছে গেছিলাম, আম্মু সবাই অনেক অনেক বেশি খুশি ছিল, অনেক ওই মোমেন্টটা খুবই সুন্দর। মানে কারণ 10 মাসের জার্নির পর একটা যে মেইলটার জন্য 10টা মাস হচ্ছে ভিসাটা সহজ, যে দিনের মধ্যে ভিসাটা চলে আসছে, এটা খুবই সুন্দর, এটা কখনো ভুলবো না। ঠিক আছে। সো যারা নিউলি প্ল্যান করতে চায় সেটা যে কোনো ইউনিভার্সিটিতে হোক, ইউতে যারা প্ল্যান করতে চায় যে সে তার হাই স্টাডিজটা ইউ থেকেই করবে, তো তাদের উদ্দেশ্যে তোমার কোনো গাইডলাইন কি আছে? যদি কেউ এভারেস্ট থেকে ভিসা প্রসেসিং করতে চায়, আমি বলবো একদম চোখ বন্ধ করে ভিসার সাথে এখানে ভিসা প্রসেসিং করা যেতে পারে, কারণ যে কোনো স্টাডি গ্যাপ, যে কোনো ল্যাকিং যাই থাকুক না কেন এখানে এসে সব সম্ভব। কারণ আমারও অনেক ল্যাকিং ছিল, স্টাডি গ্যাপ ছিল, আইসি অনেক সমস্যা, আর অনেক কিছু ছিল, বাট যেভাবে আপনারা সব কিছু হ্যান্ডেল করছেন এমন কি গ্রিনিচ ইউনিভার্সিটিতে কিন্তু পাওয়ার পসিবিলিটি একদম শেষ হয়ে গেছিল, বাট যেইভাবে আপনারা এটা দিচ্ছেন দেন হচ্ছে। এবং একটা সময় কিন্তু তুমি প্লেসে হয়ে গেছিল যার মনে হয় গ্রিন মনে হয় হবে না। আচ্ছা, অন্য ইউনিভার্সিটি যাওয়ার একদম ইন্টেনশনে ছিল না, এত সুন্দর ইউনিভার্সিটি ছিল, অন্য ইউনিভার্সিটি যাব না যেহেতু ফাইন্যান্সিয়ালি কোনো কিছুরই সমস্যা নাই, বাট আপনারা যেভাবে হ্যান্ডেল করছেন বিশেষ করে মেহেদি ভাই, রাকিব ভাই, আপনি আর সব কিছুই অনেক সুন্দর ছিল। আর যদি কেউ এখান থেকে ভিসা প্রসেসিং করাতে চান আমি বলবো চোখ বন্ধ করে এখানে বিশ্বাস করা যায়, কজ এখান থেকে যদি কেউ ভিসা প্রসেসিং করে এটা 100% ভিসা হবে, যাই হোক না কেন। থ্যাংক ইউ। আসলে এই ভরসাটা আমরা চাই আমাদের স্টুডেন্ট আমাদের উপর করুক, এবং আমরা ছোট বোন আছে, এইচএসসি পরীক্ষাটা দেখ দেন কিন্তু আমার এখান থেকে ভিসা প্রসেসিং করা ইউকে যাবে, এখান থেকে প্রসেসিং করবো। আচ্ছা দেখ, আমাদের এমন অনেক কেস আছে যে আমরা 2-3 বছর আগে বড় বোন গিয়েছে বা বড় হয়ে গিয়েছে, তার 2-3 বছর পর বড় বোন ছোট বোন আবার আমাদের মাধ্যমে প্রসেস করছে। সো এই কেসগুলো আমাদের কাছে স্পেশাল, এবং আমরা আসলে একটা ফ্যামিলির মতো করে থাকারই ট্রাই করি। এবং সম্ভবত আপনি আমাদের আরেকজন স্টুডেন্টের সাথে আপনি কিছুদিন পর ফ্লাই করবেন, সো এটাও আমরা চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টস একটা কমিউনিটির মধ্যে থেকে, যাতে আমাদের কুমিল্লা ব্রাঞ্চ থেকে যারা যাচ্ছে, কুমিল্লা থেকে যারা ফ্লাই করবে তারা একসাথে গিয়ে যাতে ওইখানে কোনো হ্যাসেল না পেতে হয়, এবং ওইখানে গিয়ে আপনাদেরকে রিসিভ করার জন্য আমাদের হেড অফিসারের টিমও আপনাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে থাকবে, এবং দেন হচ্ছে ওইখানে আর লোকাল গার্ডেন হিসেবে কিন্তু আমরা আমাদের ইউকের হেড অফিস আপনাদেরকে ওইভাবে টেক কেয়ার করবে। সো এটা এই স্টুডেন্টসকে আমরা শুধু বলার জন্যই বলি না, আসলে এটা প্র্যাকটিক্যালি আমরা ওইরকমভাবে স্টুডেন্টসকে আমরা এই ভরসাটা দিতে চাই যে প্র্যাকটিক্যালি আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন তখন আপনারা আসলে দেখতে পাবেন যে আমরা আমাদের সার্ভিসের জায়গাটাতে কিংবা আপনাদেরকে টেক কেয়ার করবার জায়গাটাতে আসলে কতটুকু আমরা সচেষ্ট থাকি। সো থ্যাংক ইউ আরশিয়া আমাদের উপর ভরসা রাখবার জন্য। সো এবং বিশেষ করে তোমার মা, ওনাকেও খুবই ধন্যবাদ। উনি দেখলাম যে তোমার সাথে অনেক সময় তোমার মুখ থেকে জানতে চাই, উনি দেখলাম খুবই প্রচন্ড দৌড়াদৌড়ি করলো তোমাকে নিয়ে প্রতিটা সময়। শুধু আম্মু না, আসলে আপু ওরা দুজনে খুবই সাপোর্টিভ, যে তোরা দুইজনেই চাইছে আমি বাইরে পড়াশোনা করি। একদম এইচএসসি টেস্ট থেকে পুরো প্রসেসটা ছিল 2 বছরের। আমি কিন্তু এইচএসসি পর কোনো পাবলিক ইউনিভার্সিটি বা কোথাও কোনো টেস্ট দিই নেই, পরীক্ষাটা শেষ আমি সব কিছু বিক্রি করে দিচ্ছি একদম পরীক্ষাটা। দেন শুরু হলো কম্পিউটার প্রিপারেশন, ডাইভিং, দেন আইএলটিএস, তারপর আমি বিউটিশিয়ানের কাজ, শেফের কাজ, সব কিছু একদম। আমাদের আপনি কিন্তু অলরাউন্ডার বলা যায়, মানে ড্রাইভিং লাইসেন্স আছে তার মানে ভালো একটা শেফের একটা ইয়ে করা হয়েছে, কোর্স করা হয়েছে, তারপর হচ্ছে বিউটিশিয়ানের ফুল কোর্স করা হয়েছে, কম্পিউটার পেস। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিছুদিন আগে গিয়ে আরশিয়ার বাসায় আরশিয়ার নিজে তার রান্নাও খেয়ে আসছি। খুবই থ্যাঙ্কস, এবং খুবই মানে সাপোর্টিভ একটা স্টুডেন্টস আমাদের জন্য।
একদম বাবা মা একদম এমনভাবে একদমই আমাকে প্রিপেয়ার করে দিচ্ছে যে ফিউচারে যাতে কোথাও না আটকাই, জাস্ট মেইন ইন্টেনশনটা যদি থাকে আমার পড়াশোনা, ব্যাচেলার কমপ্লিট করা, মাস্টার্স করা, দেন পিএইচডি করলে করো, দেন ওইখানেই সেটেল, অথবা অন্য যদি কান্ট্রি পছন্দ থাকে ওইখানেই সেটেল হও তুমি। আর ফুল প্রসেসটা আমার ক্রেডিট হচ্ছে বাবা মা দুইজনই। আব্বু ফাইন্যান্সিয়ালি হেল্প করছে, একদম ফুল টিউশন ফি যেটা হিউজ ফুল টিউশন ফি দিয়ে তুমি টিউশন ফিটাই বাংলাদেশ থেকে প্রোভাইড করবো। আর আমি জাস্ট ওইখানে পার্ট টাইম জব করে লিভিং কস্টটা দিয়ে দিব, এটা আমার যদি আমি পারি আর কি। আর আমার তো পুরা ফুল 2 বছর একদমই সাথে ছিল, পুরা আনা নেওয়া সব কিছু। আর আপু অনেক মাঝে মাঝে নিয়ে আসতো, যদি অনেক রাত হয়ে যেত, আর মাঝে মাঝে নিজের কাছে অনেক ডিমোটিভেট হতো, দেন আমার যেভাবে হেল্প করছে মোটিভেশন দিয়ে, এটা খুবই সাপোর্টিভ আর সাহায্য ওরা দুইজনেই ছিল। আমি খুবই লাকি যে এরকম একটা বোন পাইছি এবং মা পাইছি। ওরা কিন্তু আমার মনের কথা খুব ইজিলি বুঝে ফেলে, যদি আমি কখনো হতাশ হয়ে যাই। ওরা খুবই সুন্দরভাবে এই 2 বছর ওরা যেভাবে মোটিভেশন দিয়ে ঠিক করছে, খুবই স্যাটিসফাইড আমি। আর আমি খুবই লাকি যে এরকম বাবা মা এবং এরকম একটা বোন, এবং ফাইনালি এরকম একটা এজেন্সি পুরা আপনাদের থ্যাংক ইউ। সবার অনেক সুন্দর ছিল ভাই। আমরা আমাদের ফুল টিম তোমাকে বেস্ট উইশেস আমাদের টিম থেকে, যারা নিউলি প্ল্যান করছেন আগামীতে ইউকেতে যাওয়ার জন্য, ইউকেতে হায়ার স্টাডিজের জন্য। সো আপনারা আমাদের কুমিল্লা ব্রাঞ্চ অফিসে আমাদের আসতে পারেন, আপনাদেরকে ইনভিটেশন রইল। আমাদের ব্রাঞ্চ অফিসে এসে আমাদের টিমের সাথে কথা বলতে পারেন, কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন। আপনার যে কোনো ধরনের কোশ্চেন, আপনার শুধু ইউকে না, আপনার অস্ট্রেলিয়া, আপনার ইউরোপের টপ কান্ট্রিগুলো নিয়েও আমরা প্রসেস করছি। সো যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনার মনে থাকে, আপনি আমাদের কাছে এসে আপনি ফ্রি কাউন্সিলিং, ফ্রি অ্যাসেসমেন্ট আপনি করে নিতে পারেন। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কুমিল্লার মধ্যে থেকে পটেনশিয়াল যে ছেলে মেয়েগুলো রয়েছে, যারা স্বপ্ন দেখে যে উচ্চশিক্ষার জন্য একটা উন্নত দেশে যাবে, সো কংগ্রেচুলেশনস এগেইন কাজী আরশিয়া ফ্রম অ্যাব্রড স্টাডি কুমিল্লা টিম। খুব শীঘ্রই আমাদের হেড অফিসেও আপনাকে ইনভিটেশন দেওয়া হবে, সেখানে যাবেন, আমাদের হেড অফিসে ভিজিট করবেন, দেখা হবে। সো অসংখ্য ধন্যবাদ।